হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুবই ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটা দারুণ মজাদার রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা বানাতে না আমার লাগবে ময়দা, না লাগবে চালের গুঁড়ি। আজকে আমি বানাবো শুধুই মুড়ি। ভাবতে পারছেন মুড়ি দিয়ে যে এত সুন্দর নরম তুলতুলে দুধ পুলি পিঠে বানানো যায়, সেটা আপনারা এই রেসিপি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আর কত না নরম তুলতুলে হয়েছে সেটা তো আমি আপনাদেরকে এক্ষুনি কেটে দেখিয়ে দিচ্ছি, আপনারা নিজেরাই দেখে নিন। চালের গুঁড়ি দিয়ে দুধ পুলি পিঠে বানাতে কিন্তু অনেক ঝামেলা। অনেক সময় সব চালের গুঁড়িতে কিন্তু হয় না। অনেক চালের গুঁড়িতে দেখেছি ফেটে যায়, শক্ত হয়ে যায় পিঠে। আর এই মুড়ি দিয়ে একদম পারফেক্ট নরম তুলতুলে কিন্তু বানানো যায়। তবে এই পিঠেগুলো বানাতে গেলে কিন্তু আপনাদেরকে কিছু টিপস ফলো করতে হবে, তাহলে কিন্তু পারফেক্ট পিঠে আপনারা বানাতে পারবেন। আমি যখন ফার্স্ট এই পিঠেটা বানিয়েছিলাম, তখন আমি কিছু টিপস ফলো করিনি, যার জন্য আমার পিঠেটা পারফেক্ট হয়নি। আপনাদেরকে আমি সেটাই সাবধান করে দেবো আগে থেকে, যাতে আপনারা প্রথমবার বানিয়েই পারফেক্ট পিঠে বানাতে পারেন, কোনো রকম ভুল ছাড়াই। তাহলে চলুন শুরু করা যাক। আমি একটা নারকেল সবার প্রথমে ভেঙে নিয়েছি, ফাটিয়ে নিয়েছি। এবার এটা থেকে আমি নারকেলটাকে কুড়ে বের করে নেব। নারকেলের পুর ইউজ করব আমি পিঠেটা বানাতে। আপনারা চান যদি তাহলে খোয়া ক্ষীরও ইউজ করতে পারেন পুরে। তো আমি এখানে নারকেল দিয়েই আপনাদেরকে বানিয়ে দেখাবো আজকে। আর এই নারকেল কোড়ানোর যে কুর্নিটা, এটা কিন্তু সবার বাড়িতে থাকে না। আমার যেমন সবার প্রথম ছিল না, মাকে দিয়ে গ্রাম থেকে আনিয়েছি। যদি না থাকে আপনারা কি করবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেবো। তার জন্য চলুন কিচেনে যাই সবার প্রথমে। তো সবার বাড়িতে নারকেল কোড়ানোর কুর্নি না থাকলেও একটা গ্রেটার তো থাকেই। তো এই গ্রেটার দিয়েও কিন্তু চাইলে নারকেলটাকে কুড়িয়ে নিতে পারেন। কি সুন্দর কোড়ানো হয়, আপনারা না ট্রাই করলে ভাবতেই পারবেন না। আর পেস্ট কিন্তু কোনো দিনই করতে যাবেন না, এতে কি হয় ফেনা উঠে পড়ে আর নারকেল থেকে দুধ বেরিয়ে পড়ে, খেতে ভালো লাগে না। এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উনুনে, আর গ্যাসটাকে একদম কম রেখে লো ফ্লেমে রেখে আমি রান্নাটা করে নেব। কোড়ানো নারকেল দিয়ে দিয়েছি, 1 চামচ ভরে চিনি দিয়ে দিলাম, আর দিলাম 1/2 চামচ পরিমাণে এখানে গুড়। গুড়ে কি হয় ফ্লেভার আর কালার দুটোই সুন্দর আসে, তাই জন্য দিয়েছি। আপনারা যদি চান এখানে শুধুমাত্র চিনি কিংবা শুধুমাত্র গুড় দিয়েও বানাতে পারেন। আমি অল্প গুড় আর অল্প চিনি দিয়েছি। আর মিষ্টিটা আপনাদের পছন্দ মতনই আপনারা ইউজ করবেন। কেউ কম মিষ্টি পছন্দ করলে কম দেবেন, আবার কেউ বেশি মিষ্টি পছন্দ করে তাই বেশি দেবেন। তো এখানে আমি একটু আদা গ্রেট করে দিচ্ছি, এতে কি হয় ফ্লেভারটা বেশ সুন্দর আসে, খেতেও ভালো লাগে। এরপর আমি একসাথে মিশিয়ে নিলাম। এটা কিন্তু বানাতে খুব একটা বেশি টাইম লাগে না, মাত্র 5 মিনিটেই হয়ে যায়। চিনিটা যখন গলে আসবে, চিনি আর গুড়টা, এরপরে যখন দেখতে পাবেন একটা চটচটে ভাব চলে এসছে মিষ্টির মধ্যে, তখনই কিন্তু কড়াটা নামিয়ে নিতে হবে। একটা প্লেটের মধ্যে পুরটাকে আমি এখন ঢেলে ঠান্ডা করে নেব। এদিকে পুরটা ঠান্ডা হোক, ততক্ষণ আমি কড়াইতে বসিয়ে দেবো 500 গ্রাম দুধ গরম হওয়ার জন্য। যেহেতু এটা দুধ পুলি তাই দুধ তো চাই। এখানে আমি 500 গ্রাম পরিমাণে দুধ নিয়েছি। দুধটা ওদিকে জাল হতে থাক, গ্যাসের আঁচ লোতে রেখে আমি এখানে এখন মুড়িটাকে রেডি করে নিচ্ছি। মিক্সির যে বড় জারটা ওটা নিয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণে মুড়ি। এখানে একটা জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে, মুড়ি যেন একদম কুড়মুড়ে হয়, মানে মুচমুচে মুড়ি হয়, কোনো রকম শ্যাতানো মুড়ি যেন না হয়। যদি এখানে মুড়ি সেতিয়ে যায় তাহলে কি করবেন, শুকনো খোলায় এটাকে ভেজে নেবেন। কিন্তু শ্যাতানো মুড়ি দিয়ে এই রেসিপিটা বানাতে যাবেন না, তাহলে কিন্তু পারফেক্ট হবে না। এরপরে এই গুঁড়ো করা মুড়িটা আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো আমি 2 চা চামচ ময়দা। 2 কাপ মুড়ির জন্য কিন্তু 2 চা চামচ ময়দাই যথেষ্ট। আর এই কাপটা কিন্তু কফি কাপ, মানে একটু বড় সাইজের কাপ ছিল। সামান্য একটু লবণ দিলাম, এতে স্বাদটাও ভালো আসে। আর স্বাদটাকে আরেকটু বাড়ানোর জন্য আমি এখানে 3 চা চামচ দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ। ভালোভাবে শুকনো উপকরণগুলোকে একসাথে মিশিয়ে অল্প অল্প উষ্ণ গরম দুধ দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি। আপনারা যদি চান এখানে গরম জল দিয়েও মেখে নিতে পারেন। যেই দুধ পুলির জন্য দুধটা আমি গরম হতে বসিয়েছিলাম, ওখান থেকে কয়েক চামচ দুধ আমি এখানে তুলে নিয়েছি, ওটা দিয়েই মেখে নিচ্ছি। প্রথমে গরম ছিল তাই চামচ দিয়ে মেখে নিচ্ছি, এরপরে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। এখানে কিন্তু আপনাদেরকে আরেকটা খেয়াল রাখতে হবে, এই ডোটা যেন একদম নরম হয়, মানে হাত দিলেই যেন হাতের মধ্যে চিপকে যায়, লেগে যায়। প্রথমে আমি ডোটা যেটা বানিয়েছি, এখন যেটা বানাচ্ছি বর্তমান, এটা কিন্তু পুরো আটার মতো আমি মেখেছি। যেমন রুটি ভাজলে আটার আমরা ডো করে থাকি, ওরমই মেখেছি। এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটাতে কিন্তু পারফেক্ট পিঠে বানানো যায় না। কেমন ফেটে যাচ্ছে, আপনারা নিজেরাই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এটা ফেটে যাচ্ছে বানাতে গিয়ে। এরপরে আমি আরও 1 চামচ দুধ দিয়ে একটা চটচটে ডো বানিয়ে নিয়েছি, যেটা হাতের মধ্যে আমার চিপকে যাচ্ছে। এটা দিয়েই কিন্তু পারফেক্ট পিঠে বানানো যায়। পারফেক্ট পিঠে বানাতে হলে তাহলে একটা কথা নিশ্চয়ই বুঝে গেছেন যে এরমই চটচটে একটা ডো বানাতে হবে।
আটা ময়দা মাখার মতো ডো বানালে কিন্তু একদম হবে না। আর আমি ওই ভুলটাই সবার প্রথমে করেছিলাম, তাই আপনাদেরকে আবারও বলে দিলাম। এবার আমি একটা খুলি বানিয়ে নিয়েছি, এর মধ্যে ভরে দিলাম পুর। 2 আঙুলের সাহায্যে আমি এটাকে মুখটা চিপে নেবো। এখানে একটা কথা বলে দিই, সাইডগুলো কিন্তু হালকা ফেটে যাবে, তো কোনো রকম অসুবিধে নেই। যখন এটাকে মুড়ে আপনারা মুখটা মুড়বেন তখন শুধু একটুকু খেয়াল রাখবেন যে মাঝটা যেন ফেটে না যায়, এতে কী হবে, পিঠেটা ভেঙে যাবে। সাইডটা হালকা ফেটে গেলে কোনো অসুবিধে নেই। আমি একইভাবে সবগুলোকে বানিয়ে ফেলবো। তো প্রথমে একটা গোল্লা করে নিলাম, এরপরে বাটির মতো করে খুলি বানিয়ে নিলাম, এর মধ্যে এবার পুরটাকে ভরে নিচ্ছি। আপনাদেরকে এখানে আরেকটা কথা বলে দিই, আপনারা যদি এভাবে না পারেন তাহলে যেভাবে আমরা লুচি বেলে থাকি এইভাবে বেলে তার মাঝে পুরটা দিয়ে এক সাইড মুড়ে মুখটাতে ডিজাইন করে দিতেও পারেন, কোনো রকম অসুবিধে নেই, ওতে বরং সব থেকে ভালো হয়। আমি ওইভাবেও করি, আবার এইভাবেও বানাই। তো খুব একটা বেশি আজকে বানাচ্ছি না, তাই এইভাবেই বানিয়ে নিচ্ছি। বেশি বানালে আমি ওইভাবেই করি, তাই আপনাদেরকে বলে দিলাম। আর খুব একটা বেশি আমি ডিজাইন জানি না, যেটা জানি সেটা দিয়েই সবগুলোকে বানিয়ে ফেললাম। এবার এদিকে দেখুন দুধটা কিন্তু আমার জাল দেওয়া হয়ে গেছে, আর প্রায় 70% আছে, 30% আমি এটাকে কমিয়ে ফেলেছি জাল দিয়ে। এবার এর মধ্যে এক এক করে পিঠেগুলো আমি দিয়ে দেবো। এখানে একটা ছোট্ট টিপস দিয়ে দিই, পিঠেগুলো কিন্তু এক একটা করে দিতে হবে, একসাথে সবগুলো ঢেলে দিলে হবে না, এতে কী হবে, ভেঙে যাবে। একটা একটা করে দিয়ে দিতে হবে। আর গ্যাসটাকে মিডিয়াম রেখে ওই 3 থেকে 4 মিনিট এটাকে সেদ্ধ করে নিতে হবে। 3-4 মিনিটই যথেষ্ট। এর থেকে যদি বেশি আপনারা এটাকে ফোটান তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। আর পিঠেগুলো কখন পারফেক্ট হয়েছে সেটা বুঝবেন যখন দেখবেন পিঠেগুলো ফুলে উঠেছে, তখনই বুঝতে হবে এটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে। 4 মিনিট মতো আমি এটাকে জাল দিয়ে নিয়েছি। এবার দেখুন পিঠেগুলো কত সুন্দর ফুলে উঠেছে, মানে আমার পিঠেটা কিন্তু হয়ে গেছে। ওপর থেকে এবার আমি একটু গুড় দিয়ে দেবো, এতে কালারটাও সুন্দর আসবে আর দুধের মধ্যে হালকা মিষ্টি ভাবটা চলে আসবে। আপনারা কিন্তু চাইলে এখানে গুড়ের জায়গায় চিনিও ইউজ করতে পারেন, গুড়টা দিলে জাস্ট কালারটা একটু লালচে আসে, তাই জন্য আমি দিলাম। এবার চলুন একটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে যে কতটা নরম তুলতুলে হয়েছে। আপনারা কিন্তু বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন, আর খেয়ে কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। আর আমি যেই কথাগুলো আপনাদেরকে বললাম, যেইভাবে বানাতে বলেছি, যেই টিপসগুলো বলেছি সেগুলো ফলো করে আপনারা যদি বানান তাহলে কিন্তু এই রকম নরম তুলতুলে পিঠে আপনারা বানাতে পারবেন। তাহলে চলুন, টাটা বাই বাই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পিঠেটা কতটা নরম হয়েছে সেটা নিশ্চয়ই কাটাটা দেখে আপনারা বুঝে গেছেন, আর কিছু বলার নেই আমার। টাটা।